হে গাইস, আমি রাজ, আপনারা দেখছেন সিনেব্রোস, রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। এখন আমি রিভিউ করবো লেটেস্ট মিস্ট্রি থ্রিলার নক অ্যাট দ্য কেবিন। কেবিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড নামের একটি নভেল অবলম্বনে এই সিনেমাটি তৈরি। কমলান মিস্ট্রি থ্রিলার জনরাতে একজন লেজেন্ডারি ডিরেক্টর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট তার রিসেন্ট ইয়ার্সের কিছু কাজ দেখে আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে তার ফিল্মের স্ক্রিপ্টের ব্যাপারে তার আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত। লাস্ট টাইম তার যে ফিল্মটা আমি এনজয় করেছিলাম সেটা হচ্ছে 2016 সালে রিলিজ হওয়া স্প্লিট। এই ফিল্মের পরে তার যে কয়টা ফিল্ম রিলিজ হয়েছে, গ্লাস এবং ফাইনালি এই নক এট দি কেবিন, প্রত্যেকটা ফিল্মেরই খুব সুন্দর প্রেমাইস ছিল, বাট একটা ফিল্মও আলটিমেটলি ভালো হয়নি। এই নক এট দি কেবিন ফিল্মটার যে প্রেমাইস, এই ধরনের ফিল্ম ডিরেক্ট করার দুই ধরনের অ্যাপ্রোচ হতে পারে। একটা হচ্ছে আপনি সব ধরনের লজিক, কোনো ধরনের মেসেজ কিংবা স্টোরির ডেপথ সবকিছু আপনি ইগনোর করে যান। আপনার একমাত্র অবজেক্টিভ হতে পারে শুধুমাত্র এই ফিল্মটাকে খুবই থ্রিলিং এবং খুবই সাসপেন্সফুল একটা ফিল্ম হিসেবে তৈরি করা, যেখানে দর্শক পুরোটা সময় একটা টেনশনের মধ্যে থাকবে, একটা সাসপেন্সের মধ্যে থাকবে। আর এক ধরনের অ্যাপ্রোচ হতে পারে, সেটা হচ্ছে এই ফিল্মটাকে একটা থট প্রভোকিং নোটে শেষ করা। এই দ্বিতীয় অ্যাপ্রোচে যদি আপনি ফিল্মটা বানান, সেক্ষেত্রে থ্রিল কিংবা সাসপেন্সের থেকে অনেক বেশি নজর দিতে নিবে। যেহেতু এখানে একটা মোরাল ডিলেমা চলতেছে, তাদের কাছে দুইটা চয়েস আছে। একটা হচ্ছে নিজেদের মধ্যে কোনো একজনকে, নিজেদের ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইস করে পুরো পৃথিবীর মানুষজনকে সেভ করা, যাদেরকে তারা চিনেও না। আর একটা চয়েস হচ্ছে পুরো পৃথিবীর সব মানুষকে মরতে দেয়া এবং শুধুমাত্র নিজেদের ওয়েলবিংটা সিকিউর করা। তো একটা হচ্ছে সেলফলেস ওয়ে, আর একটা হচ্ছে সেলফিশ ওয়ে। এই দুইটা ওয়ের মধ্যে তারা ফাইনালি কোন ওয়েটা চুজ করবে এবং কেন, এবং এই সমস্ত ক্যারেক্টারগুলো যে সমস্ত ডিসিশন নেবে, সেটার পিছনে যথেষ্ট পরিমাণে রিজন থাকতে হবে। সেটাই ক্যারেক্টারগুলোর আপব্রিঙ্গিং হোক কিংবা পূর্বে তার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, এবং এই সমস্ত ঘটনার মাধ্যমে তার ক্যারেক্টারের ট্রান্সফরমেশনটা ঠিক কিভাবে হয়েছে এবং সে পৃথিবীকে ঠিক কোন চোখ দিয়ে দেখে, এই সমস্ত ব্যাপার খুব চমৎকারভাবে এস্টাবলিশ করতে হবে। তো এটা হচ্ছে মোর অফ এ থট প্রভোকিং অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে অডিয়েন্স অ্যাকচুয়ালিতে ভাবতে শুরু করবে যে এই ক্যারেক্টারটা এই ডিসিশনগুলো কেন নিল, এবং এই পুরো প্রসেসটার মধ্য দিয়ে সোসাইটির বিভিন্ন বিষয়বস্তুর দিকে আঙুল তোলা যেতে পারে। তো এই সেকেন্ড অ্যাপ্রোচে ফিল্মটা জাস্ট একটা অর্ডিনারি এন্টারটেইনমেন্টের থেকে অনেক বেশি কিছু হতে পারে, আর অনেক বেশি মিনিংফুল হতে পারে। বাট আনফর্চুনেটলি এই ফিল্মটা এই দুইটা ক্যাটাগরির কোনোটার মধ্যেই পড়ে না। এখানে ইটস কাইন্ডা হ্যাঙ্গিং ইন বিটুইন। এই ফিল্মের একমাত্র পজিটিভ দিক হচ্ছে এর পারফরমেন্সেস। এখানে যে সমস্ত অ্যাক্টরদের নেওয়া হয়েছে, তারা মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়েছে। বিশেষ করে দেব বাতিস্তা, সে নিজেকে হলিউডে একজন ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে, যেই ব্যাপারটা এই ফিল্মের মধ্যে ভিজিবল। এখানে সে এমন একটা ক্যারেক্টার, সে বাধ্য, তার কাছে আর অন্য কোনো উপায় নেই। তো এই যে সে বাধ্য হয়ে খুবই ইনহিউম্যান একটা কাজ করছে, এটা জাস্ট একটা অ্যাভারেজ ফিল্ম। আই এম গোনা গিভ দিস ওয়ান 2.5 আউট অফ 5। তো এই ছিল নক অ্যাট দ্য কেবিন নিয়ে আমার রিভিউ। আপনারা বিশেষ করে যারা এম নাইট শ্যামালানের ফ্যান, তারা এই ফিল্মটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে একবার চেক আউট করতে পারেন। রিভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট আপনার মতামত অবশ্যই জানাবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।